প্রায় অনেক দিন পর আবারও আমি আবার ইউটিউবের চ্যানেলে তোমাদের কাছে এতদিন পর আসার জন্য আই এম ভেরি সরি। আসলে তোমরা সকলেই জানো হয়তো আমাদের শহরে যে ঘটনাগুলো ঘটে চলেছে, ভিডিও করার কোনো এনার্জি বা ইচ্ছা সত্যি বলতে এখনও কোনোটাই নেই, কিন্তু সকলকে কাজে ফিরতে হবে। সো আমাদেরকেও আবার নতুন করে কাজে ফিরতে হবে, তাই জন্য আবারও আসা। তাই আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি গণেশ মন্দির। সামনেই আসছে গণেশ পুজো, আর গণেশ পুজোর জন্য কিন্তু আমরা সকলেই জানি বম্বেতে খুব ভালো করে বড় করে সেলিব্রেট হয়। সেরকমই কিন্তু আমাদের কলকাতাতে রয়েছে গণেশ মন্দির, যেটা অবস্থিত কিন্তু আমাদের জোড়াসাঁকোর খুবই কাছে এবং মার্বেল প্যালেসের খুবই পাশে। তাই চলো তোমাদের সামনে আছে শেয়ার করি গণেশ মন্দিরের কাছে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনো না তাদের জন্য রইল, আমি অব্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অব্র। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এই হলো সেই সিদ্ধিবিনায়ক মন্দির, যেটা অবস্থিত আমাদের মুক্তারাম বাবু স্ট্রিটে। আর এই সিদ্ধিবিনায়ক মন্দিরের একদম পাশেই রয়েছে কিন্তু মার্বেল প্যালেস। আর এই মন্দিরটাও তোমরা বলতে পারো মার্বেল প্যালেসেরই একটা পার্ট, মানে যে আমাদের মার্বেল প্যালেস রয়েছে তার কিন্তু একটা পার্ট এই সিদ্ধিবিনায়ক মন্দির। তাহলে চলো, এই হলো সিদ্ধিবিনায়ক মন্দির এবং আস্তে আস্তে এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশের সময় দেখো পুরো কি সুন্দর রাজকীয় স্টাইলে বেশ পুরো মন্দিরটা, মানে বাড়িটা আর কি। আর বাড়িটার ছাদটা দেখেছো পুরো পরিবর্গার যে আগেকার দিনে থাকতো ঠিক সেরকম ধরনের। অবশ্যই এটা পুরনো বাড়ি, সো এরকম তো হবেই, এটাই স্বাভাবিক। তো যাই হোক, খুব সুন্দর, খুব মেনটেন্যান্স মন্দিরটা কিন্তু বলতেই হবে। আর দেখো মন্দিরে ঢোকার বাদিকেই রয়েছে কিন্তু এরকম সুন্দর প্রসাদাম রুম, যেখান থেকে তুমি মানে কাউন্টার, যেখানে তুমি কিন্তু বিভিন্ন রকমের প্রসাদ তোমরা কিনে নিতে পারো। যেরকম রয়েছে দেখো লাড্ডু আর মোদক, এবং নিচে রয়েছে কিন্তু আরও পূজার ডালি, যেরকম দেখো বিভিন্ন রেঞ্জের 201 টাকা, 101 টাকা, 301 টাকা, তোমরা যেরকম চাইবে সেরকম দামের মধ্যে কিন্তু এখানে পুজোর প্রসাদ তোমরা কিনতে পারো, কিনে ভগবান গণেশকে কিন্তু পুজো দিতে পারো। আর এই আস্তে আস্তে করে তাহলে চলো আর মন্দিরের ভিতরে যাওয়া যাক। ও হ্যাঁ, আরেকটা তোমাদের বলা হয়নি, এই মন্দিরে দেখো ডান দিকে এখন টাঙানো রয়েছে, এটা তোমরা পজ করে দেখে নিতে পারো কবে কবে কী কী অনুষ্ঠান হবে। শুক্রবার যেহেতু গণেশ পুজো, শুক্রবার থেকে টানা রোববার পর্যন্ত কিন্তু এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো হবে, তারই বিবরণ এইখানে রয়েছে, তাই তোমরা পজ করে দেখে নিতে পারো। তাহলে চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই হলো মন্দিরে যাওয়ার দ্বার, ঠিক আছে। তোমরা মাঝখান দিয়েও যেতে পারো, আমি সাইডটা দরজাটা দিয়ে গেছি, তোমরা চাইলে মাঝখান দিয়েও আসতে পারো, একই ব্যাপার, নো প্রবলেম। এই যে সোজা যাচ্ছ, এই রাস্তা ধরে সোজা যদি তোমরা চলে যাও তাহলে তোমরা পৌঁছে যাবে মূল মন্দিরের ভেতরে। আর ডান দিকটা দেখো, তুমি যেতে পারো রাজবাড়ির ভেতরে। দেখো কি সুন্দর নিচে, মানে ফ্লোরটা প্রচণ্ড সুন্দর। দেখো সেই পুরোনো দাবা বুকিং স্টাইলের যে থাকতো না, ওগুলোকে কী বলে আমি ঠিক জানি না। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু প্লিজ জানিও এই ফ্লোরটাকে কী বলে। আর আর দেখো কী সুন্দর তোমার শতরঞ্জি পাতা আছে, তোমরা চাইলে এখানে বসতেও পারো। এছাড়াও মন্দিরের প্রবেশের ডান দিকেই রয়েছে দেখো একটা বজরংবলীর মূর্তি। এখানে কিন্তু বজরংবলীও পূজিত হন, তোমরা বজরংবলীকে দর্শন করে নেবেন। বজরংবলীর ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু আমাদের এই গণপতি বাপ্পা বা গজানন বা গণেশজি, যেটাই বলো না কেন, তিনি রয়েছেন কিন্তু আর ঠিক উল্টো দিকে, মানে এই হলেন গণেশজি। এবার আমরা ভেতরে গণেশজির দর্শনের জন্য যাব। চলো গণেশজিকে দর্শন করে আসি। এই গণেশজির মূর্তিটি কিন্তু বম্বেতে যে গণেশজির মন্দির রয়েছে তারই ঠিক অনুকরণে এটাও কিন্তু বানানো হয়েছে। আমি ভিডিও শেষে কিন্তু এই মন্দিরের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, তোমরা সব পুরোটা দেখে নিও। আর সামনে যেহেতু গণেশ পুজো আসছে, তাহলে কিন্তু এবার গণেশ পুজোয় গাজনানের দর্শন কিন্তু করতে আসতেই হবে। তোমরা আসছো তো, এসে কিন্তু গাজনানের দর্শন করে যেও। আর হ্যাঁ, মন্দিরে রয়েছে কিন্তু প্রসাদের ব্যবস্থা, তোমরা কিন্তু দর্শনের শেষে প্রসাদ খেয়ে বাড়ি যাবে, ঠিক আছে। তাহলে চলো এবার তোমাদেরকে গণেশজির ভালো করে দর্শন করিয়ে আসি। আর এই হলো মন্দিরের বাইরেটা। আর একটা কথা, তোমরা তো ভিডিওটা পুরোটা দেখছো, তাহলে তোমরা কি এখনও পর্যন্ত আমার ভিডিওটা লাইক করেছো? যদি না করে থাকো তাহলে যাও চটপট লাইক করে দিয়েছো। আমাদের তো মন্দির দর্শন করা প্রায় শেষ, তাহলে চলো এবার গজাননকে দর্শন করে শেষবারের মতো এবার আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তোমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দেওয়া হয়নি, এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু মার্বেল প্যালেস। আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। মার্বেল প্যালেস কিন্তু প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার বাদে রোজ খোলা থাকে। সোমবার বৃহস্পতি বন্ধ, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু রোজ খোলা, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। এই মার্বেল প্যালেসের ভেতরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তোমরা করতে পারবে না, কিন্তু তোমরা এসে কিন্তু ঘুরে যেতে পারো। আমি তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখে নাও। এই হলো মার্বেল প্যালেস, আর এটাই হলো আমাদের গণেশ মন্দির। তোমরা বুঝতেই পারছো একদম পাশেই রয়েছে মার্বেল প্যালেস, আর এর পাশেই কিন্তু গেটটা।
বুঝে গেলে তোমরা চাইলে গণেশ মন্দিরের পাশাপাশি কিন্তু ঘুরতে এসে এই মার্বেল প্যালেসও ঘুরে যেতে পারো। শুক্রবারই কিন্তু গণেশ পুজো, সো তোমরা কিন্তু চাইলে শুক্রবার দিনকে এসে গণেশ মন্দির এবং মার্বেল প্যালেস দুটোই কিন্তু একসাথেই ঘুরে নিতে পারবে। তাহলে স্টে টিউন। যারা হাওড়ার দিক থেকে আসবে তারা কিন্তু ওদিক থেকে তারা আসবে, আর যদি মেট্রো করে আসে তাহলে নামে মহাত্মা গান্ধী। ওই দেখো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, জুম করে দেখালাম, হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর যারা সামবাড়ির দিক থেকে তারা কিন্তু এই দিক থেকে আসবে, এসে তোমরা মার্বেল প্যালেসের যে রাস্তাটা দেখা যাচ্ছে মার্বেল প্যালেস, এই রাস্তা ধরে একদম নাক বরাবর সোজা হাঁটবে, অর্থাৎ মুক্তারাম বাবু স্ট্রিটে নামবে, নেমে একদম নাক বরাবর সোজা হাঁটবে। দেখো এই রাস্তা ধরে একদম সোজা হাঁটলেই কিন্তু একটুখানি এই যে বাড়িটা দেখা যাচ্ছে ওর পাশেই রয়েছে কিন্তু আমাদের মার্বেল প্যালেস, আর ওর আগেই রয়েছে আমাদের গণেশ মন্দির। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং বেল নোটিফিকেশানটি অন করে দেবে। এরকম সুন্দর আর নতুন জায়গার খোঁজ পেতে এবং নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গার খোঁজ, নতুন কোনো ভিডিও নিই। তবে হ্যাঁ, এবার ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসবে, সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব দরকার, সো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমরা তো বুঝতে পেরেছো আমি কেন ভিডিওগুলো এতদিন দিতে পারিনি, আমি তো সবটাই তোমাদের জানিয়েছি প্রথমেই। সো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্টে কিন্তু সত্যি আমার ভীষণ দরকার। তাহলে প্লিজ আমার পাশে থেকো একটু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো চলো, টাটা।